আমাদের কথা স্পষ্ট, অত্যন্ত জরুরি রিফর্মসগুলো সেরে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়ার জন্য এটা হচ্ছে আমাদের দাবি। এটা প্রধান উপদেষ্টা বলেছেন তিনি ডিসেম্বর করবেন। আমরা আশা করি প্লাস মাইনাস করে ওনার বক্তব্যকে সামনে রেখে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন এটা করা দরকার। আমরা বলেছিলাম লোকাল ইলেকশন আগে, ন্যাশনাল ইলেকশন তারপরে এবং সিমিলটেনিয়াস একসাথে চলবে। আমরা লোকাল ইলেকশন চেয়েছিলাম এই জন্যে যে আজকে ইউনিয়নে উপজেলার মানুষের সাফারিংসের কোনো শেষ নেই। জন্ম সনদ পায় না, মৃত্যু সনদ পায় না, চাকরিতে যাবে বিদেশে ক্যারেক্টার সার্টিফিকেট পায় না। সুতরাং এই সমস্যাটা নন পলিটিক্যালি হইতে হবে, সেটা কোনো দলের মাধ্যমে লোকাল নির্বাচন আমরা চাচ্ছি না। নন পলিটিক্যাল নির্বাচন, তারপরে জাতীয় সংসদ নির্বাচন এবং একসাথে প্রিপারেশন, এই হচ্ছে জামাতের স্টেপ। তারপর আমরা মনে করি যে সকল রাজনৈতিক দলকে ডায়লগ করা উচিত, একসাথে বসা উচিত মেজর স্টেক হোল্ডার যারা, তারপরে আলাপ আলোচনার মাধ্যমে একটা কনসেনসাস বা ঐকমত্যে আমরা পৌঁছতে পারব। আমি বলেছি এখন বাংলাদেশের অত্যন্ত প্রয়োজন হচ্ছে ঐক্য, দলীয় স্বার্থ নয়, ক্ষমতার প্রতিযোগিতা নয়। 4-5টি বিষয়ে আমরা একমত হতে পারি, কেউ ডিনাই করতে পারবেন না। আমি সকল স্টেক হোল্ডারদেরকে, সকল রাজনৈতিক দলকে, ইনক্লুডিং জামাত ইসলামী, ইনক্লুডিং বিএনপি, ইনক্লুডিং অল স্টেক হোল্ডার্স আহ্বান জানাবো, আসুন আমরা দেশকে গড়ার জন্যে একটি জাতীয় ঐক্য গড়ে তুলি। আমি এই কথা প্রস্তাব আকারে দিতে চাই না এই ন্যাশনাল গভর্নমেন্ট, কিন্তু জাতীয় ঐক্যের আলোচনায় আমরা সেটাকেও একটা এজেন্ডা বানাতে পারি। কারণ দেশ আমার সবার আগে, মানুষ আমার সবার আগে। আমরা ভাষা আন্দোলন করে সফল হতে পেরেছিলাম, দাবি আদায় করতে পেরেছি। আমরা 47 সালে আমরা স্বাধীন হয়েছিলাম। আমরা 91 সালে স্বৈরাচারকে পতন করে ডেমোক্রেসিকে আবার রিভাইভ করতে পেরেছিলাম। আমরা 2024-এর 5 আগস্ট আবার স্বৈরাচার ফ্যাসিবাদকে শুধু পরাজিত করিনি, বাংলাদেশ থেকে পালিয়ে যেতে আমরা বাধ্য করেছিলাম এই নেশন। আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। শুধু বাংলাদেশ হ্যাজ গট অ্যান এনার্মাস, খুবই অসাধারণ শক্তির অধিকারী দেশের মানুষেরা। তারা লড়াই করতে জানে, সংগ্রাম করতে জানে, তারা আত্মত্যাগ করতে জানে, জীবন দিতে জানে, রক্ত দিতে জানে। এটি দুনিয়ার খুব কম দেশে পাওয়া যায়। কিন্তু একটি দুর্ভাগ্য এই জাতির সাথে লেগে আছে, সেটি হচ্ছে আমরা যে অর্জন করি, অর্জনকে আমরা ধরে রাখতে পারি না। 47 সালে আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীন হই নাই। 71 সালে আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীন হই নাই। 91-তে আমরা স্বৈরাচার বিদায় করেছি, গণতন্ত্রের কথা বলে কিন্তু গণতন্ত্র আমরা চর্চা করিনি। 2024-এর 5 আগস্ট আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি, কিন্তু স্বাধীনতা পেয়েছি কিনা 6 মাসের ব্যবধানে আমাদের মাঝে আবার সংশয় তৈরি হচ্ছে। আজ আন্দোলন সংগ্রামের চেয়ে আমাদের কারণ খুঁজতে হবে। আমাদের অর্জনকে আমরা কেন ধরে রাখতে পারি না? দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য, আমরা সকল সময়ে 47 থেকে শুরু করে 71 বলেন, সব পরিবর্তনের জনগণের স্যাক্রিফাইস ছিল, কিন্তু তারপরে আমরা বিপরীত, অসৎ এবং অযোগ্য নেতৃত্ব আমরা পেয়েছি। আজকে সেই জন্যই সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে এই জাতির জন্যে সৎ এবং যোগ্য নেতৃত্ব।